কোনো মানুষ যদি বা তার নিজের জীবন সংশোধন করতে চায়, অবশ্যই তাকে কোরআনের হুকুমগুলো তার জীবনে সঙ্গে মেলাতে হবে। যদি বা আমরা আমাদের জীবনে আল্লাহর হুকুমগুলো না মেলাতে পারি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ পাক এই মানব জাতির জন্য গাইডলাইন হিসাবে কিন্তু দিয়েছে আল কোরআন। আমরা যদি বা আল কোরআনকে গাইডলাইন হিসাবে যদি বা না মানি, ব্যক্তিগত জীবনে নিজের খেয়াল খুশি মোতাবেক চলাফেরা করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না। আল্লাহ পাক নিজে ওয়াদা দিয়েছেন যে তোমরা ঈমান আনো, আমলে সলে করো, তাহলে তোমাদেরকে দুনিয়াতে রাজত্ব দেয়া হবে, খেলাফত দেয়া হবে। আর যদি বা আমরা আমলে সলে না করি, তাহলে আমাদেরকে আল্লাহ আবার নিজেই বলে দিয়েছেন আমাদেরকে বাদ দেবেন, বাদ দিয়ে অন্য জাতি আমাদের ওপরে চাপিয়ে দেবেন। কারণ আমাদেরকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, যদি বা আমরা সে কাজটা যদি বা না করি, তাহলে তো আল্লাহ বাদ দেবেই। আমরা আমাদের শুধু সংসার চিন্তা নিয়ে পড়ে আছি, সমাজের কথা চিন্তা করি না। সমাজে কি হচ্ছে আমরা কোনোদিন দেখি না। সমাজে যারা দস্যু বদমাইশ, তারা সমাজে রাজত্ব করছে, আর যারা ভালো মানুষ তারা সমাজে লাঞ্ছিত আর অপমানিত হচ্ছে। এর কারণ আমরা আল্লাহ দেয়া নীতিগুলোকে বাদ দিয়েছি, যার কারণে আমরা সমাজে লাঞ্ছিত হচ্ছি, অন্য জাতির কাছে যেমন লাঞ্ছিত হচ্ছি। যেমন একটা কথা ধরুন, পৃথিবীর মধ্যে 5টি জাতি বড় বড়: ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এবং মুসলিম। এই 5টি জাতির কাছে একটি জাতি সব সময় মার খাচ্ছে, সেটা হচ্ছে মুসলিম। ইহুদির কাছে মার খাচ্ছে, হিন্দুর কাছে মার খাচ্ছে।